ভাবি একটা খুশির খবর আছে। এসব আমি কি দেখছি? তার মানে আমার বাসার কাজের লোক যা বলেছে তা কি সব সত্যি? আমার ছোট ভাইয়ের সাথে আমার স্ত্রীর সম্পর্ক আছে? কি? হ্যাঁ, এইসব কি? তোমাকে আমি কতদিন বলেছি যে এই ধরনের মজা তুমি আমার সাথে করবে না। দিন দিন না তোমার মজার মাত্রা একদম অতিরিক্ত হয়ে যাচ্ছে। এইসব কি? বলা নেই কর নেই, তুমি এসে আমাকে কোলে তুলে ঘোরানো শুরু করে দিলে। এটা যদি তোমার ভাই দেখতো বা আশেপাশের কেউ দেখতো তাহলে কি মনে করতো বলো তো? আজকে আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট দিয়েছে, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। সেই খুশিতে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তাই তোমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছি। তাতে আমি কি করব? তুমি যেভাবে আমাকে কুলে তুলেছিলে এভাবে কেউ কাউকে কুলে তোলে নাকি? তোমার ভাই এটা দেখলে কতটা খারাপ লাগতো তার, তুমি বুঝতে পারছো? আসলে কি হয়েছে ভাবি, সেই ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, ভাইয়ের মুখটাও আমার মনে নেই। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন বাবাও মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমি একবার এতিম হয়ে যাই। আমার ভাই, আমার বড় ভাই আমাকে ছোটবেলা থেকে বাবার আদরে মানুষ করেছে। বাবার আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে, শাসন দিয়েছে। বাবার কথা আমার কখনোই মনে পড়েনি। বড় ভাইকে দেখে আমি বাবার কথা ভুলেই গিয়েছি, কিন্তু মায়ের কথা অনেক মনে পড়তো। মাকে আমি অনেক মিস করতাম। বারবার মনে হতো সবার মা আছে, আমার মা কোথায়? আমার মা কেন আমাকে আদর করে না, ভালোবাসে না? আমার মা যদি বেঁচে থাকতো আমি সবসময় মায়ের আঁচলের নিচে থাকতাম। ভাবি, তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে আসলে তোমার মুখটা দেখার পরে আমার মায়ের কথা মনে হয়ে গেল। এরপর যখন তুমি তোমার ভালোবাসা, আদর, স্নেহ দিলে না, তোমার প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আমার মাকে দেখতে পেতাম। আমার মাকে অনেক মিস করতাম। তুমি যখন আমাকে আদর করতে আমার কাছে মনে হতো আমার মা আমাকে আদর করছে। তুমি যখন আমাকে শাসন করতে আমার কাছে মনে হতো আমার মা শাসন করতো। জানো, একটা সন্তান যখন সব থেকে বেশি খুশি হয় তখন মায়ের কাছে আসে, তার মায়ের সাথে সবকিছু শেয়ার করে। আবার যখন একটা সন্তান সব থেকে বেশি কষ্ট পায় তার মায়ের আঁচলের নিচে এসে মুখ লুকায়। আমি ঠিক তেমনটাই ভেবেছি। আমি ভেবেছি আজকে আমার এত বড় একটা খুশির দিন, আর আমি আমার মাকে গিয়ে বলবো না, ভাবিকে বলবো না, এটা কি হয়? সেই খুশিতে আমি তোমাকে বলতে এসে জড়িয়ে ধরেছি। ভাবি, আমি বুঝতেই পারিনি খুশিতে এত বড় একটা ভুল করে ফেলবো। ভাবি, আমি বুঝতে পেরেছি আমার এরকম করাটা উচিত হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমনটা করবো না। প্লিজ রাসেল, প্লিজ কান্না করো না। দেখো, আমি বা কি করব? আমিও তো জানি যে তুমি আমাকে মায়ের মতো ভালোবাসো, আর আমিও তোমাকে সন্তানের মতোই ভালোবাসি। কিন্তু আশেপাশের মানুষ, তোমার ভাইয়া কি এটা বুঝবে? আমি শুধু আমার সংসারটাকে বাঁচানোর জন্য তোমাকে শাসন করেছি, আর আশেপাশের কেউ দেখলে কি না কি ভাবতো, বলতো তোমার সাথে হয়তো বা আমার খারাপ কিছু আছে। সবাই তো আর এটা জানতো না যে তোমার সাথে আমার কি সম্পর্ক। তোমার সাথে যে আমার শুধু দেওর ভাবের সম্পর্ক না, সেটা তো আর সবাই বুঝবে না, যে কারণেই আমি এটা করেছি। প্লিজ তুমি রাগ করো না। ভাবি, আমি আবারও তোমার কাছে ক্ষমা চাইতেছি। ভাই, ক্ষমা তোর না, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আমার বাসার কাজের লোকের কথা শুনে তোদের দুইজনকে... আরে কি ব্যাপার মস্তু কাকা, বাসার ভিতরে কি কোনো কাজ নেই? এখানে কেন দাঁড়ায় আছেন? স্যার, আজকে মনটা খুব খারাপ, এই জন্য কাম বাদ দিয়ে এখানে দাঁড়ায় আছি। আপনি কিছু কথা কম করে। আমাকে বলার জন্য? কি বলবেন? স্যার, আপনি যখন অফিসে চলে যান তখন আপনার ছোট ভাই আপনার বউয়ের সঙ্গে ঘরের মধ্যে ফষ্টি নষ্টি করে। আমার মনে অবৈধ সম্পর্ক আছে। স্যার, আপনার নুন খাইছি, এই জন্য এই কথাটা কইলাম। স্যার, চুপ থাকেন! কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি কি বলতেছেন একবার ভাইবে দেখছেন? আপনি আমার ছোট ভাইয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেছেন, আমার স্ত্রীর নামে অপবাদ দিতেছেন। দেখেন, আমি আপনাকে সাবধান করে দিতেছি, মনের ভুলো আপনি আর ওই মুখে এরকম কথা বলতে পারবেন না। স্যার শুনেন, আপনি বিশ্বাস করেন, যাতে আপনার সংসারটা নষ্ট না হয়, এজন্য তার সাহস করে আমি এই কথাটা কইছি। স্যার, আপনি স্যার পরীক্ষা করে দেখেন, স্যার সব পাবেন, সব। আচ্ছা ঠিক আছে,
এই কথা যদি সত্যি কথা হয় তাহলে তো এর ব্যবস্থা আমি অবশ্যই নিব। আর যদি মিথ্যে কথা হয় আপনার কিন্তু খবর আছে, আমি বলে দিলাম আপনাকে আমি মানহানির মামলায় পুলিশে দিয়ে দিব। স্যার যাই দেন বালা। আচ্ছা ঠিক আছে, আপনি যান। এইটা আমার কাজের লোক কি বললো? আমার ছোট ভাই কিনা আমার বউয়ের সঙ্গে পরকিয়া করে। ভাই, তুই অন্তত আমাকে মাফ করে দে। আমি আসলে বুঝতেই পারিনি আমার ছোট ভাইয়ের সাথে আমার স্ত্রীর যে সম্পর্ক সেটা কেমন সম্পর্ক। আমি তো ভেবেছিলাম যে আমার ভাই আমার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক আছে। আমি এইটা ভেবে তোদের দুজনের ব্যাপারে কত কি না খারাপ ভেবেছিলাম, অথচ এদিকে যে একজন মা আর তার সন্তানের সম্পর্ক জড়িয়ে আছে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। সত্যি কবিতা, সেই ছোটবেলা থেকে তুমি আমার ছোট ভাইটাকে মানুষের মতো মানুষ করেছো, আর তোমাদের ব্যাপারে এমন কথা ভাববো এটা আমি ঠিক করেছি আমি নিজেই বুঝতে পারছি না। তোমরা দুজনে আমাকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, আমি তোমার মতো একজন স্ত্রী পেয়ে গর্বিত। তোমার মতো ভাবি যেন গ্রাম বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে হয়। হয়েছে, এসব কথাই এখন বলবেন নাকি মিষ্টি নিয়ে আসবে? সবাইকে মিষ্টি খাওয়াতে হবে তো, তাই নাকি? আরে হ্যাঁ, আমি তো ভুলেই যাচ্ছিলাম, আমার ভাই ফার্স্ট ক্লাস পেয়েছে। আমি এলাকার প্রত্যেকটা মানুষকে মিষ্টি খাবো। আমি এক্ষুনি বাজারে যাচ্ছি, ঠিক আছে। তোমরা থাকো এখানে।